আসসালামু আলাইকুম। সাসিফাতিজি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি আজকে আপনার সাথে আচারের রেসিপি শেয়ার করবো। আমৰ আচারের। তো দেখতে পারবো আমার আমৰ আচারের রেসিপিটা। তে ইনো প্রায় 5 কেজির মতন আম আছে আমার। তো আমি আমগুলা কাটার পরে একটু ভিজাইয়া রাখবো গরম পানিত। তো হোকা আমি আমগুলা কাটলাম, সুন্দর করে আম কাটলাম। একটা আমরে চার টুকরা দিলাম। দেওয়ার পরে আমি আমগুলা ভিজিয়ে রাখবো গরম পানি, ভিজিয়ে তুলিয়া তারপর আমি সব মশলা দিমু। দেওয়ার পরে আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরার গুঁড়া, একটু সরিষার তেল, একটু রসুন দিয়ে আমি মাখাইয়া ওদিকে আমি একটু রইদ দিচ্ছি, প্রায় 2-3 দিনের মতন শুকাইমু। তো ওদিকে আমি আচারের লাগি রেডি করলাম সবটা। তো আমার রেডি করে লিয়েছি আমি, তখন কড়াই বইছি। তো আমি তেল দিলাম প্রায় 4 কাপের মতন। তো তেল দিয়ে তারপর আমি লবণ দিমু পরিমাণ মতন। তো দেখো আমি লবণ দিছি প্রায় 1 চামচের মতন দিয়াম। তারপর আমি টালা পাঁচফোড়ন দিছি, আস্তা পাঁচফোড়ন। তো ওদিকে আমি দিছি আস্তা মরিচ প্রায় 7-8টার মতন। তখন আমি রসুন দিলাম, রসুনটা একটু ভাজা ভাজা করবো। করার পরে আমি সরিষা বাটা দিব। তো ওদিকে আমি সরিষা বাটা দিলাম প্রায় 1 কাপের মতন। তো সরিষাটা দিয়ে একটু ভাজা ভাজা করবো সরিষাটা। করার পরে আমি সব মশলা দিব। তো হলুদ গুঁড়া দিছি প্রায় 2 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, আর ধনিয়া জিরার গুঁড়া দিচ্ছি 3 চামচ, আর পাঁচফোড়ন দিয়েছি 2 চামচ। একটু ভাজা ভাজা করবো মশলাটা। তারপরেও আমি দিলাম পাঁচফোড়ন প্রায় 2 চামচ দিছি। দেওয়ার পরে এখন আমি একটু ভিনেগার দিলাম, দিয়া একটু মশলাটা কষাই নিও। ভিনেগার দেওয়ার পরে মশলাটা আর ফুটতো না। তো আমি আম আনছি, আম দিমু এখন। আমার মশলা কষানো হয়ে গেছে। তো আম দিয়ে একটু আচারা দিমু। দেওয়ার পরে আমি একটু তেজপাতা দিমু কয়টা। তো আমি ওদিকে তেজপাতা দিলাম, আর গুড় দিছি প্রায় 4 কাপের মতন। আর ওদিকে বিট লবণ দিলাম প্রায় 1 চামচ দিছি, আর চিলি ফ্লেক্স দিছি 2 চামচ। দেওয়ার পরে এখন আমি টালা জিরার গুঁড়া দিছি 2 চামচ, আর হালকা একটু পাঁচফোড়ন দিছি আবার। তো হোক আমার আচার হয়ে গেছে। তো আমার আচারও ফাইনাল লোক ওদের হোক বালা থাকবার সবাই। আর আচারটা আমার খুব মজা হয়েছে।